আজকে যে এই পার্টিতে কেমন মজা করছিস বল? ব্যাপক মজা করছি। হ্যাঁ, তুই কি চাস তো দোস্তের থেকে এরকম লাইভ আরো পার্টি চাই? অবশ্যই অবশ্যই। গাইস, আজকে আমি ভীষণ পরিমাণে খুশি, আর তোমরা তো পুরো ভিডিওটা অবশ্যই দেখেছো, দেখে বুঝতেই পারছো যে তোমাদের ভাইয়ের খুশিটা কেন। তো চলো বেশি কথা বলবো না, সিধা যাবো এটিএম থেকে টাকা তুলবো। আর তোমার আজকের রাতে আমার বন্ধুদেরকে পাঠিয়ে দিতে চলেছি। আর কত টাকা ফার্স্ট পেমেন্ট আমাদের ইউটিউব থেকে এলো সেটা অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, কোথাও স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না কত টাকা ফার্স্ট পেমেন্ট থেকে আসে। তো আমার ফার্স্ট পেমেন্ট এসে গেছে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর এটিএম থেকে টাকা তুলে সিধা চলে যাবো পার্টি দিতে। আর পার্টিটা হবে রাতে, বিরিয়ানি পার্টি। আমাদের পার্টি হচ্ছে খাবারের পার্টি, লাল পানি নয়। তো দেখো ভিডিওটা কোথাও স্কিপ করো না, আর অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করবে। তো চলো স্টার্ট করা যাক। তো ফাইনালি গাইস, তোমাদের ভাই আজকে ভীষণ ভীষণ খুশি, কারণ যতটা খুশি সম্পূর্ণটা তোমাদেরই কারণে যে আজ এতটা আমি খুশি। কারণ তোমরা আমাদের ড্রিম ট্রাভেল 07 আজকে আমাদের যে ব্লগটা আসতে চলে যায় guys, এটা সম্পূর্ণটাই আলাদা। কারণ তোমাদের ভাই অনেক ভেবেছিল যে বাট একদিন আমাদের কবে যে ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্টটা আসবে। তো ফাইনালি সেই দিনটা চলে এসেছে, এত তাড়াতাড়ি আমি কখনোই ভাবিনি। তো এত কিছু সব তোমাদের জন্য। তো মন থেকে অনেক অনেক ভালোবাসা ও থ্যাংক ইউ। তো আজকে সেই জন্য বেরিয়ে গেছিলাম বন্ধুদের সাথে, বন্ধুদের কিছুক্ষণ নিয়ে। তো বন্ধুরা বললো যে ফার্স্ট পেমেন্ট ঢুকলো, পার্টি দিবি না আমাদেরকে? তো দেখো আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, তো সেই হিসেবে আমাদের মানে সারাদিন তো ডিউটিতে থাকতে হয়, তাই রাতের সময় পায়। তো সেই হিসেবে বলবো যে এখন বাজে 10টা 14, বাড়ি থেকে বেরিয়েছিলাম 9টা থেকে। তো বন্ধুকে নিয়ে বেরিয়ে গেছি বারাইপুরের দিকে। তা প্রথম ওদেরকে বললাম চ বারাইপুর না পাটুলিতে যাবো, গিয়ে ওখানে তোদেরকে চা যে যেটা খেতে চাইবি ওখানে কিছুক্ষণ খাইয়ে তারপর তোদেরকে বিরিয়ানি পাঠিয়ে দেবো। তো আজ কত টাকা আমার ইউটিউব থেকে রানিং হলো, তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখো, কোথায় কত টাকা এসছে সবকিছু জানিয়ে দেবো। আর ভিডিওর শেষে অবশ্যই সব থাকবে। আর আজকের আমাদের যে ভিডিওর মেন উদ্দেশ্য তোমাদেরকে এইটাই দেখানোর যে ইউটিউব থেকেও ইনকাম আছে, ঠিক আছে? তোমরাও অনেকেই ভাবে, অনেকেই এখনো বিশ্বাস করতেও পারছে না হয়তো যে কি বলছে। তো ভিডিওটা আমি বাড়ি থেকে শুরু করিনি, করেছি আমি হাইওয়ে এসে, হাইওয়ে বাইপাসে এসে আমি ভিডিওটা স্টার্ট করলাম। কারণ ওদিকে মানে ক্যামেরাতে যে আলোর প্রকাশটা ওটা তো দেখা যাবে না, লোড ভিউ কিছুই আসবে না। তো সেই জন্য বাট ভাবলাম যে ক্যামেরা অফই থাক, তারপরে এখানে এসে গিয়ে লাইট থাকবে তো কিছু দেখাতে পারবো যে আমি কোথায় যাচ্ছি কিভাবে। তো এখন আমরা পাটুলিতে যাব, পাটুলিতে গিয়ে ওখানে বন্ধুদের সাথে সবাইকে ওদেরকে একটু একটু পার্টি দেবো, চাটা খাইয়ে তারপর ওখান থেকে চলে আসবো বারাইপুরে নিয়ে ওদেরকে বিরিয়ানি খাওয়াতে, ঠিক আছে? তো ভীষণ 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 পরিমাণে মজা হতে চলেছে। তো তোমাদেরকে বলবো ভিডিওটা কোথাও স্কিপ করো না, পুরো সম্পূর্ণ দেখতে থাকো। আর আজকে ভিডিওটা ফুল এনজয়মেন্ট থাকবে। যে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে বলতে আমরা কজনে এসেছি, বাট আমি এসেছি মাহুজকে তো আনতে পারলাম না, কারণ ওর বাড়ির সমস্যা একটু ছিল, তাই ওকে আনতে পারলাম না। ওকে না আনতে পেরে আমি একটু বেশি মানে অস্থির অস্থির মন লাগে যে ওকে তো, ও তো মানে আমার মানে ভিডিও স্টার্টিং থেকে ওই আমার সবসময় সাথে আছে, আর ওকে আমি আনতে পারলাম না। ও নিজেই আসেনি যে আমার যাওয়া হবে না। তো বাট কোনো ব্যাপার না, ওদেরকে সকালেই আমি পাঠিয়ে দিয়ে দেবো। তো এখন কিছু বন্ধু বললো যে আমাদেরকে পাঠিয়ে দিবি, তো সেই জন্য ভাবলাম তো চলো ওদেরকে একটা ছোট করে পাঠিয়ে দেওয়া যাক। আর ভীষণ ভীষণ মনে আমাদের গাড়ি আমাদের এসছে, রাজা এসছে, মুন্না এসছে, বিট্টু এসছে, আর বিট্টুর একটা বন্ধু এসছে। তো বাট তাকে আমি নামটা জানি না, তাই বললাম না। আর 3টে গাড়ি এসছে আজকে, একটা টিভিএস রাইডার আছে, আর আমার এই হন্ডা এসপি, আর একটা হন্ডা এসপি আছে। তো আজ তোমাদের ভাই ভীষণ 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 পরিমাণে খুশি, যে এতটা খুশি তোমাদেরকে কি বলে বোঝাবো। তো ভিডিওটা যদি এখনো আপনি দেখছো, লাইক সাবস্ক্রাইব কিছুই করোনি, প্লিজ লাইক সাবস্ক্রাইব করে তোমার ভাইটাকে আরেকটু পাশে থাকো আর এগিয়ে নিয়ে যাও। তো আমাদের দেখতে পাচ্ছ একটা হন্ডা এসপি এসে, আর বিট্টুদা আছে। তো ব্যাগ এসে ব্যাগে ঠিক আছে, ফুল এনজয়। তো ভীষণ ভীষণ পরিমাণে মজা হচ্ছে আর এনজয় হচ্ছে। আর এদিকে দেখতে পারো এই আছে। আর এখন ঘড়িতে বাজে 10টা 26।
আর কলকাতাতে যখনই আসি না, এই যে ফ্লাইওভারটা, এই ফ্লাইওভারটা যখন আমি ফার্স্ট উঠেছিলাম, ফার্স্ট টাইম যখন ফ্লাইওভারটা উঠেছিলাম, তো আলাদা একটা ফিল কাজ করেছিল, যে বডির মধ্যে একটা আলাদা ফিল কাজ, মানে যেমন ফার্স্ট টাইম কখনো সবসময় দেখে গেছি যে মানে আমি হয়তো কারোর ব্লগিং দেখছি, মোটা ব্লগিং দেখছি, তাদের ব্লগে দেখেছি, বাট হয়তো যখন কলকাতা থেকে এসেছি নিজেদের দেখে গেছি, আর ফার্স্ট টাইম যখন আমি ফ্লাইওভারে উঠেছিলাম, মানে নিজের মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করছিল যে আমি কোথায়। তো বাট এখন সেখান থেকে তোমাদের মানে ভাই এখন পর্যন্ত মানে কোথায় না কোথায় রোডে ঘুরেছে। আর আমার সিকিম ভিডিও দেখেছে তারা তো অবশ্যই জানে যে আমরা সিকিম রাইড করতে গেলে কত আমরা পাটুলি কাছাকাছি চলে এসেছি, গাড়িও প্রায় অলমোস্ট 1.5 ঘন্টা গাড়ি চলছে। তো এদেরকে এখন দেখতে পাচ্ছি না, দেখি এখানে দাঁড়িয়ে এরা কোথায় গেল। গাইস, কলকাতা আমার ভালোবাসার শহর পাটুলি, আই লাভ পাটুলি। তো তোমরা এখান থেকে কে কে ব্লগটা দেখছো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে, আর তোমাদের এই জায়গায় বাড়ি কার কার আছে। এই যে সুন্দর জায়গাটা, মানে আমার তো ভীষণ ভালো লাগে, মাঝে মাঝে চলে আসি এই সুন্দর জায়গায় একটু সময় কাটাতে। আর রাতে তো একটু ভীষণ মজা লাগে, কারণ একটাই রাতে আসার মজা হচ্ছে একটাই, যে এসে এখানে একটু বসো, মজা করো আর বেরিয়ে যাও। তো ভীষণ ভীষণ মজা হয়। বাট তোমরা এখান থেকে কে কে দেখছো অবশ্যই কমেন্ট করো। তো অলমোস্ট ঘড়িতে বাজে 11টা 42, আর আমরা এখানে আই লাভ পাটুলিতে এসে একটু চাটা খেলাম, বন্ধুদের আড্ডা মারলাম, আর কিছুক্ষণ টাইম স্পেন্ড করে এখান থেকে বেরিয়ে যাব আমাদের বারাকপুর আসমা কুলপি রোড ধাবাতে। তো ওই ধাবাতে গিয়ে বন্ধুদেরকে সবাইকে পার্টি দিয়ে আর বেরিয়ে যাব বাড়িতে। তো অলমোস্ট আজ বাড়ি যেতে লাগবে আমাদের 1টা বেজে যাবে, কারণ ফাইনালি গাইস আমরা চলে এসেছি আজমা ধাবা। তো এখানে দোস্তদের দেওয়া হবে পার্টি। কে কত বিরিয়ানি খাবি বল? হ্যাঁ, হাফ প্লেট? এই মানে ইউটিউবে শরীর না বলে হাফ প্লেট খাবো? তো এখন আমরা এসেছি আজমা ধাবাতে। আর কেমন লাগছে বলো? ভালো। হ্যাঁ, এখন তো বিরিয়ানি চেক করে দেখুনি কেমন হবে আর কি। আর আজকের 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 যে এই পার্টিতে কেমন মজা করছিস বল? ব্যাপক মজা করছি। হ্যাঁ, তুই কি চাস তো দোস্ত থেকে এরকম লাইভ আরো পার্টি চাই? অবশ্যই অবশ্যই। দোস্ত বলো কি বলতে চাইছো? আজকে আসমান আপাতে এসেছি। হাই গাইস, বয় হাই করে দেবে। কি কি পার্টি দিচ্ছে এই কারণে রাতে, যে সকালে আমাদের ডিউটি আছে, সকালের ডিউটির পরে ফের আছে। আছে মানে তাপমাত্রা, যে এতটা তাপমাত্রা, মানে দিনেতে বেরোলেই আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, সেই ভাবলাম রাতে একটা ভীষণ পরিমাণের পদ্ধতি ভাবলে মজা হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো একটু আমরা বিরিয়ানির সাথে সিনেমেটিক শটের সাথে তোমরা দেখবো বিরিয়ানিটা কেমন এসছে আর কি। ঠিক আছে, যদি ভালো কিছু পাই অবশ্যই আপডেট দেবো, এখানে এসে একবার খেয়ে যাবো। চলো দেখা যাক। বিরিয়ানি 125 টাকা প্লেট আছে। A few moments later. আমি মিথ্যা কথা বলেছি যে আমার ফার্স্ট পেমেন্ট এসেছে, তার জন্য অনেক অনেক সরি। কারণ আমার এখনো পেমেন্ট আসেনি, আর ইউটিউবে কাজ করছি অলমোস্ট আমি 2 বছর কাছাকাছি হয়ে গেছে, এখনো আমার চ্যানেল মনিটাইজটাও হয়নি। ঠিক আছে, তো এটা আমার নিজের টাকা ছিল, তুলতে গিয়েছিলাম। তো সেই জন্য তোমাদেরকে আমি একটু আপডেট দিতে চাই যে আমার ভিডিওগুলো একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট, আর একটু ভিডিওটা ফুল ওয়াচ করো, কারণ আমি 2 বছর ইউটিউবে কাজ করছি, এখনো চ্যানেলটা আমার মনিটাইজ অন করতে পারলাম না। তো তোমরা পুরো যদি ভিডিওটা দেখে থাকো আর আমাকে মানে দেখো, এবার আমি প্রথমে এটা বলতেই পারি যে ফার্স্ট পেমেন্ট তোমরা হয়তো অনেকেই ভাবো যে ফার্স্ট পেমেন্ট কত আসে। তো বাট আমি একটা জিনিস বলতে পারি, আমি তখন অনেক বন্ধু বান্ধব তারা প্রায় কম বেশি সবাই ইউটিউব ভিডিও করে, আর প্রায় কম বেশি সবার হয়ে গেছে, বাট এখনো আমারও চ্যানেল মনিটাইজ অন হয়নি। তো ফার্স্ট পেমেন্ট অলমোস্ট $100 হওয়ার পরেই আসে। তো $100 ইন্ডিয়ান টাকা হিসাব করে তোমরা অলরেডি হিসাব করে নিতে পারো যে কত টাকা আসতে পারে। তো আজকের এই ছিল ভিডিওটা। আর হ্যাঁ, তোমাদের যদি আমি মিথ্যা কথা বলার জন্য অনেক অনেক সরি। আর
ভুল হয়েছে হয়তো, যদিও এটা আমার ইচ্ছা ছিল না, বাট আমার চ্যানেলটা এখনো মনিটাইজ হয়নি, তো সাবস্ক্রাইবারও খুবই কম, তাই তোমাদের কাছে এরকমভাবে একটা ভিডিও বানিয়েছি। ভিডিওটা কেউ সিরিয়াসলি নিও না, মজার ক্ষেত্রে নিও, খুব এনজয় নিও। আমি চেয়েছিলাম যে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে আর সাবস্ক্রাইবার একটু গ্রো করে, তো লাইক শেয়ার কমেন্ট একটু করে যেও, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে যেও। তো নেক্সট ব্লগ অবশ্যই আসবে, কারণ আমাদের ড্রিম ট্রাভেলে আমাদের ভাই ড্রিম ট্রাভেল এই জন্য রেখেছে, তার স্বপ্নের যে রাইডগুলো আছে, কারণ তোমাদের ভাইয়ের স্বপ্ন আছে ড্রিম ট্রাভেলের ড্রিম রাইডগুলো স্বপ্ন পূরণ করার জন্য। আর হ্যাঁ, খুব বেশি হাই ফাই নয়, এরকম নর্মাল গাড়ি দিয়েই আমি রাইড পূরণ করবো। তোমরা যারা ভাবো যে হাই গাড়ি দিয়ে শুধু সব কিছু করা যায়, না, এটা আমি সবচেয়ে ধারণা ভুল করবো। আমি 125 সিসি নিয়ে 12 নর্থ সিকিম রাইড করে এসেছি। নর্থ সিকিম রাইড ভীষণ ভীষণ ট্রাফ ছিল, ওই যে পাহাড়ি রাস্তাগুলো। তো এমন কোনো ব্যাপার না, তোমাদের ভাই তোমাদের লাইক আর সাবস্ক্রাইব আর শেয়ার পেলে অবশ্যই অনেক কিছু করতে পারে। তো আজকে ছিল এই ভিডিওটা এই পর্যন্ত। তো নেক্সট ব্লগের জন্য অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে যেও। তো বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো।